এসেছি চুলে তেল সহই আমি চলে আসছি কয়েকটা বিষয়ে কথা বলতে। তার মধ্যে আমি আমার কাপড়টা নিয়ে আগে কথা বলবো। আমি যেই কাপড়টা পরেছি আজকে, কাপড়টা হচ্ছে কালামকারী। কলম থেকে হচ্ছে, কলম মানে হচ্ছে পেন, যেটা দিয়ে আমরা লেখালেখি করি, সেই কলম, সাথে হচ্ছে কারি। কারি মানে হচ্ছে নকশা। সো ওখান থেকেই কালামকারী শব্দটা হচ্ছে এসেছে। কালামকারী শুরু হয়েছে অলমোস্ট 3000 বছর আগে। এটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইন্ডিয়াতে। ওই তেলেঙ্গানা প্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে কাজটা শুরু হয়েছিল। তখন কাজটা যখন শুরু হয়েছে তখন এটাকে হচ্ছে তুলি, পাতা, ফুল, যত ধরনের ফ্লাওয়ার্স ধরনের মোটিভস আছে ওসব দিয়ে হচ্ছে শুরু হয়। তখন তারা হচ্ছে তুলি দিয়ে ড্র করে করতো, বাট কালারের যে ইনগ্রেডিয়েন্টসটা বা সোর্সটা এটা নিতে হচ্ছে প্রকৃতি থেকে। যেমন হচ্ছে খয়ের থেকে, গুড় থেকে, মায়রাবালাম থেকে, ইন্ডিগো থেকে, নানান ধরনের গাছের কষ থেকে নিয়ে হচ্ছে এটা তুলি দিয়ে ড্র করে করা হতো। তো যুগের সাথে সাথে, বছরের সাথে সাথে এটাকে আরেকটু সহজলভ্য করার জন্য এটাকে তারপরে হচ্ছে আরেকটু মানুষ যেন পায়, সেজন্য এটাকে হচ্ছে ব্লকের ডাইস থেকে প্রিন্ট করে ওই ইনগ্রেডিয়েন্টসটাতেই হচ্ছে এদের যে ঘটনা ঘটেছে, আনন্দের ঘটনাগুলোর একটা ঘটনা হচ্ছে যে আজকে আমার খুবই প্রিয়, আমার খুবই একদম আমার ক্লোজ টু মাই হার্ট, হি ইজ আমার খুবই প্রিয় একটা ছোট ভাই। ও হচ্ছে আজকে ওর স্কলারশিপ আর একটা পিএইচডি প্রপোজাল নিয়ে ওর বাংলাদেশ ছেড়েছে। আমি এই জন্য এত খুশি, আমি আই ক্যানট ইভেন এক্সপ্লেইন হাউ প্রাউড আই অ্যাম অ্যাবাউট হিম। আমি সো হ্যাপি। আর আরেকটা সুন্দর ঘটনা হয়েছে রাস্তায়, একটু আগে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, তখন হাঁটতে হাঁটতে আসার সময় আমি যেই জায়গাটা 2025-এর মার্চে, এই বিষয়টা খুব একটা সহজ না যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা ফিমেল, যে আমি একটা গাছ ধরে আছি বা গাছ ধরে কথা বলছি, এটা খুব একটা সহজ সহনীয় দৃশ্য না ঠিক এই মুহূর্তে। তো আমি কাজটা তেমন একটা করছি না, বাট আমি গতকালকে একটুখানি সন্ধ্যাবেলায় কয়েকটা গাছ ধরেছিলাম। তো আজকে আমি কাজ শেষ করে যখন ফিরছিলাম, আমি একটু হেঁটে হেঁটে গাছগুলো ধরে ধরে আসছিলাম। তো কিছুক্ষণ পরে আমি দেখি আমার পেছনে একজন ভদ্রমহিলা, তিনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। আমি পেছনে তাকিয়ে বললাম, আপু আপনি হাসছেন কেন, আমি গাছ ধরে আছি দেখে? পরে উনি বললো হ্যাঁ। তো তারপরে ওনার সাথে ওখানে দাঁড়ালাম। এরকম একটা অলমোস্ট অজপাড়া গায়ে একজন ভদ্রমহিলার ভেতরেও যে এত সুন্দর কথা আছে, তার সাথে কথা না বললে জানতাম না। তার সাথে আমার খুব সুন্দর একটা বন্ধুত্ব হয়েছে। আমি এখান থেকে চলে যাওয়ার আগে তার সাথে আমার একটা কফি আড্ডা হবে, আমরা এই আশা করছি। আমরা দুজনেই বলেছি যে আমাদের একটা কফি আড্ডা হবে। আর আরেকটা কথা বলে আমি শেষ করব, যে কারণে আমি প্রথমেই বলেছিলাম চুলে তেল দিয়ে চলে এসেছি। চুলে তেল দিলে হচ্ছে আমরা একটা, বিশেষ করে হচ্ছে ফিমেলরা একটা হেজিটেশনের মধ্যে থাকে। আমাদের এই হেজিটেশনের আসলে কোনো খুব দরকার নেই। মাথায় তেল দিলে এমন কিছু হয়ে যায় না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাথায় তেল দিয়ে সবার সামনে আমরা যেতেই পারি।